এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল আমার, প্রশ্নটা হচ্ছে সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের যখনই প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য আপনারা এখানে আসছে। আমি তো রাজ্য এবং সমস্ত স্টেটের কথা বললাম, দেশের কথা বললাম, কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটির কথা উনি বলেছেন। সব মানুষের এম্পাওয়ারমেন্ট হতে হবে, শুধু তাই নয়, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের করতে হবে, ইনক্লুডিং এসসি, এসটি এবং ওবিসি, তাদেরকেও আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। আর উইমেন্সদের বলে তো আমি একটু আগে বললাম যে ওনাদেরকে 33% রিজার্ভেশন দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে লিডারশিপ এখন বর্তমানে মিলিটারি হোক, এডুকেশনই হোক, এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই হোক, সব জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এসএইচজি গ্রুপেরও আমরা দেখছি যে সমস্ত জায়গায় বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই লিডারশিপ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। নকশালদের আবার আসি, নকশাল বা মাওবাদীদের কথা যদি আমরা বলি, জিরো টলারেন্স আমরা দেখেছি ছত্তিশগড়ে, এরকম প্রায় 126টা জায়গায় বিভিন্ন প্রদেশে এই তাদের ঘাঁটি ছিল। এই অ্যাকশন নেওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বলছেন যে জিরো টলারেন্স। এবারে নীতি আয়োগে যখন আমরা কথা বলছিলাম, আমাদের যখন মুখ্যমন্ত্রী সম্মেলনে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি সেই জায়গায় 126টা যে নকশাল বা মাওবাদীদের যে এফেক্টেড এরিয়া ছিল, সেখান থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে তাতে করে এখন গিয়ে 126 থেকে মাত্র 18টা জায়গায় এখন সেটা কনসেন্ট্রেট করেছে এবং বলা হয়েছে যে আর বেশি দিন নয়, কয়েকদিনের মধ্যে সেটাও নির্মূল করা হবে। আমাদের ভায়োলেন্স আপনারা শুনে খুশি হবেন সারা ভারতবর্ষে, এবং এই ধরনের মাওবাদী এবং অন্যান্য যেসব টেররিস্ট গ্রুপে যেভাবে আক্রমণ করেছে তার থেকে প্রায় 53% ডিক্রিজ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্স এদের বিরুদ্ধে যখন কাজ করতো, প্রায়শই আমরা তো দেখতাম যে আমাদের প্যারামিলিটারি হোক, সিএপিএফ এর সমস্ত জওয়ানরা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হতো। সেই জায়গায় আমাদের এই বর্তমানে 72% এখন সেটা ডিক্রিজ করেছে। এবং আমাদের যে গরিবি হটাও, আগে তো প্রায়ই শুনতাম গরিবি হটাও, গরিবি হটাও, কত নারা, কিন্তু আমরা মোদী সরকারের সময় আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত যে ডাটা এসছে, প্রায় 25 কোটি মানুষ পভার্টি লাইন থেকে এখন এই পভার্টির থেকে উপরে উঠে এসছে। ভাবা যায় না কোনোদিন 140 কোটির মধ্যে যদি 25 কোটির মানুষ যদি পভার্টি লাইন থেকে যেসব স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধা হয়েছে তাতে করে সেটা চলে এসছে। এখানে আমরা যদি 283% ট্যাক্স ডেভলিউশন সেটা যদি আমরা বলি, বিভিন্ন স্টেটে 283% ইনক্রিজ করেছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের ত্রিপুরাতেও আপনারা জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে যদি একসাথে করা যায়, দেখা যায় 67% পার ক্যাপিটা ইনকাম এখন ইনক্রিজ করেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের অবগতি এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে 135% ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ সেটা এখন ভারতবর্ষে সেটা ইনক্রিজ করেছে। আমাদের 825 বিলিয়ন ইউএস ডলার যে এক্সপোর্ট লেভেল সেটা আমাদের বেড়েছে। শুধু তাই নয়, ফরেন যে এফডিআই সেটা 135% আজকে ভারতবর্ষে সেটা বেড়েছে। আজকে যদি আগে ট্যাক্স, আমরা ট্যাক্স দিতে গেলে ভাবলো যে আমি রোজগার করবো, আমি ট্যাক্স দেবো না, এই ধরনের একটা প্রবণতা মানুষের মধ্যে ছিল। কিন্তু মোদিজি আসার পর
যে ট্যাক্স দিলে সেটা ভালো, এবং ট্যাক্স দিলে সেটা আগামী দিনে তারই লাভ হবে, দেশেরও লাভ হবে। সেই কারণে আজকে দেখা গেছে ট্যাক্স পেয়ার যারা আছেন সেটা 127% আজকে ভারতবর্ষের মধ্যে সেটা বৃদ্ধি পেয়েছে। আজকে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের কথা যদি বলি, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 238% সেই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আজকে IMF আজকে ভারতকে কি বলছে, এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, বলছে যে ব্রাইট স্পট হিসাবে আখ্যায়িত করেছে। IMF, যেটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলা হয়, তারা বলছে যে ইন্ডিয়া ইজ নাও ইজ ব্রাইট স্পট, মানে আগামী দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে যাচ্ছে ভারত। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য মেইন ইঞ্জিন অফ গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইন 2025-26। এগুলো বুঝতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং এই যে গ্রোথ, এই যে ডেভেলপমেন্ট, তার ফল সুফল সাধারণ মানুষ, আজকে দেশ, রাজ্য এবং সাধারণ মানুষ সেটা পাবে। অপারেশন গঙ্গার কথা আমরা সবাই জানি, যে আমাদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা মনে আছে আপনাদের নিশ্চয়ই, প্রধানমন্ত্রীজির কারণে আমাদের মধ্যেও যে মানে কত কিছু শেখার আছে। মণিপুরের ঘটনা আপনারা সবাই জানেন। মণিপুরে যখন একিউট কন্ডিশন শুরু হয়েছিল, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করত। গার্জিয়ানরা এসে আমাদের কাছে বারবার বলতো, আমাদের কাছে এসে বলছে, আমাদের রাজ্য সভাপতির কাছে এসে বলছে। সেখান থেকে আমরা যখন ডাবল ইঞ্জিন সরকারের কি সুবিধে, আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে, ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, সাথে সাথে রাত্রি 12টার সময় উনি একটা ফ্লাইট দিলেন, সেখান থেকে তাদের পরের দিনও ফ্লাইট দিলেন, সেখান থেকে ওনাদেরকে রেস্কিউ করে আমরা ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরা সরকারের 1 পয়সা উঠে দিতে হয়নি, আমাদের পয়সার মাধ্যমে তাদেরকে আমরা সেখান থেকে নিয়ে আসি। আন্ডার অপারেশন গঙ্গা, সেখানে কি আছে, ইন্ডিয়ান সিটিজেন ব্রট ব্যাক ফ্রম ইউক্রেন। শুধু তাই না, আমরা সবাই জানি যে ভারতের ফ্ল্যাগ নিয়ে পাকিস্তানেরও বহু নাগরিক এই ভারতবর্ষের ফ্ল্যাগের কে সামনে রেখে ওরাও কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল এবং তারা দেশে ফিরতে পেরেছিল। প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যসভার সদস্য, যে সেই সময় বিভিন্ন প্রান্তে মানুষ ছিল, আমাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় 67 লাখ পিপল তাদের রিপাট্রিয়েট করা হয়েছিল। যে এই যে যখন বিপদের সময়ে কাউকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে তাদের ঠিক জায়গায় নিয়ে আসা যায়, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী এই বন্দে ভারত মিশন আর নামগুলো দেওয়ার মধ্যে তারও তাৎপর্য তো আমরা দেখি। যখনই যে কথাটা বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, উনি বলছেন যে আমরা সমস্ত জায়গার মধ্যে মানুষের প্রতিটা জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের যেতে হবে, বর্ডার এরিয়াতে আমাদের যেতে হবে, সেই বিষয়গুলো উনি নামগুলো যখন অপারেশন সিন্দুর যে নামটা দিয়েছে, চিন্তা করুন কেন দিল। আমাদের বোনেরা, আমাদের মেয়েরা বিয়ের পরে কাশ্মীরে গেল, শ্রীনগরে গেল, সেই জায়গার মধ্যে তাদের কপালের সিঁদুর মুছে দিল, ভাবা যায়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই নামটা দিল অপারেশন সিন্দুর। যে নামের তাৎপর্য কি সেটা কিন্তু উনি ওনার কথায় নয়, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। আন্ডার অপারেশন দেবী শক্তি আমরা দেখেছি, আফগানিস্তান থেকে ইভাকিউট করা হয়েছিল ভারতবর্ষের মানুষকে। আন্ডার অপারেশন রাহাত 5,000 ইন্ডিয়ান তাদেরকে সেফলি ইভাকিউট করা হয়েছিল। তো সেইভাবে আমি যদি বিস্তারিত এখানে বলি, সেখানে আমাদের শেষ করা যাবে না। আজকে নর্থ ইস্টার্ন জোনের আমরা দেখতে পাচ্ছি যে এর আগে কেউ আমাদের সম্পর্কে কেউ ভাবতো না, চিন্তা করতো না। মোদিজি এসে আমাদের নর্থ ইস্টকে কিভাবে উন্নয়ন করা যায় সেই কাজটা উনি করেছেন। আজকে সারা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যে 6,000 টাকা করে কৃষকদের সহায়তা করা হয়, সেখানে 3.7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে সারা দেশে। ত্রিপুরাতে কি হয়েছে, এখন পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে 843 কোটি 66 লক্ষ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 1,75,00,000 টাকারও বেশি বিমান
বিমার দাবি নিষ্পত্তি করা হয়েছে সারা ভারতবর্ষে। আর ত্রিপুরাতে কি হয়েছে, এখন পর্যন্ত যে ক্ষতির পরিমাণ প্রায় 10,63,00,000 টাকা দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 7 কোটিরও বেশি কৃষককে সারা দেশের মধ্যে দেওয়া হয়েছে। আর ত্রিপুরাতে এখন পর্যন্ত যে 4,03,000 উপরে যারা কৃষক ক্রেডিট কার্ড তাদের দেওয়া হয়েছে, এবং যে ঋণের পরিমাণ 2,272 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা যদি বলি, সারা ভারতবর্ষে 81 কোটির বেশিও মানুষ সেই সাহায্যটা পেয়েছে। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 4,94,000 প্রায়োরিটি হাউসহোল্ড পরিবারকে 19,23,000 এবং 1,12,000 অন্তর্দয় পরিবার 4,46,000 জনের এই তারা সুফল পেয়েছেন। 35 কেজি চাল প্রতি ব্যক্তিকে দেওয়া হয়েছে অন্তর্দয় অন্ন যোজনায়। প্রায়োরিটি হাউস পরিবারকে 5 কেজি করে দেওয়া হয়েছে। হর ঘর জল যোজনা আমরা সবাই জানি, আগে 15 ত্রিপুরাতে মাত্র 0.24 মানে 3.26% আজকে এই জল জীবন মিশনে সুযোগ পেয়েছিল। আর বর্তমানে আমরা কত সুযোগ দিয়েছি, 85.97%, যা জাতীয় গড়ের থেকে প্রায়, যেখানে জাতীয় গড় 80.78% তাকেও আমরা ছাপিয়ে গেছি। এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে 5ম জাতীয় জল পুরস্কার 2023-এ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কার পেয়েছে। হর ঘর জল যোজনায় সারা ভারতবর্ষে 15 কোটির বেশি মানুষ তার সুফল পেয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় 68 লক্ষেরও বেশি পথ বিক্রেতাকে জামানতবিহীন ঋণ দেওয়া হয়েছে। ত্রিপুরাতে 20টি যে শহর, সেখানে 8,666 জনকে চিহ্নিত করা হয়েছে এবং 8,251 জনকে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আয়ুষ্মান জন আরোগ্য যোজনায় 70 বছরের ঊর্ধ্ব যেসব নাগরিক আছে তাদেরকে নিয়ে 55 কোটিরও বেশি মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত প্রায় 15,93,427 জন যারা বেনিফিশিয়ারি, তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং তাতে করে প্রায় 239 কোটি টাকার যে দাবি তাদের নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সারা ভারতবর্ষে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ বন্টন করা হয়েছে। সৌভাগ্য যোজনায় 100% বিদ্যুতায়তন করা হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখন পর্যন্ত 15,092 জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছেন। 368 জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে, সৌর শক্তি উৎপন্ন হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 3.9 কোটিরও বেশি গর্ভবতী মহিলাকে 18,593 কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। ত্রিপুরাতে সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত যে প্রায় 1,46,000 মহিলা এর সুবিধা পেয়েছে এবং তাতে করে 62 কোটি টাকার উপরে তাদের জন্য টাকা ব্যয় করা হয়েছে। আমরা দেখেছি 2014 সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3.96 লক্ষ কিলোমিটার গ্রামে সড়ক নির্মাণ হয়েছে। ত্রিপুরাতেও সেইভাবে এখানে প্রচুর যে সড়ক উন্নয়ন সেগুলো আমরা করেছি। বন্ধুগণ, সেইভাবে অনেক কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন ভারত তৈরির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, 2047-এর মধ্যে একটা নতুন ভারত উনি মানে ডেভেলপ কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা প্রতিষ্ঠিত হবে। সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে